প্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি। তো আজকে প্রাইমারি যে 2022 যে টেট পরীক্ষাটি হয়েছিল তার ভিত্তিতে একটি খবর প্রকাশিত হয়েছে। তো সেই খবরটা আমরা প্রতিবেদনটি পড়ব। তা বলে রাখি, যারা ডিএলএড আছে তারা তো সুযোগ পাচ্ছেই, তো বিএডদের কাছেও একটি দরজা খুলে যাচ্ছে এই চাকরির জন্য। তো বেশি কথা বাড়াবো না, চলুন প্রতিবেদনটি সরাসরি দেখা যাক। প্রতিবেদনে বলা হচ্ছে যে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই চাকরি প্রার্থীদের বঞ্চিত করতে পয়সা খরচ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা সংসদ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। শুক্রবার সেই আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার ফর্ম পূরণের সময় সেখানে প্রার্থীরা নিজেদের কোন যোগ্যতার উল্লেখ করেছেন তা ধর্তব্যযোগ্য নয়। যোগ্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করার প্রাথমিক শিক্ষা সংসদের আরও একটি চেষ্টা বানচাল করে দিল সুপ্রিম কোর্ট। এবার সর্বোচ্চ আদালত স্পষ্ট জানালো যে 2022 সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় যোগদানকারীর ডিএলএড যোগ্যতা থাকলেই তিনি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বৈধ বলে বিবেচিত হবেন। ফর্মে তিনি কোনো যোগ্যতার উল্লেখ করছেন তা এক্ষেত্রে ধর্তব্যযোগ্য নয়, যার ফলে কয়েক হাজার প্রার্থী যারা ফর্মে বিএড যোগ্যতার উল্লেখ করেছিলেন তারা 2022 সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় বৈধ বলে বিবেচিত হতে চলেছেন। লাইনটা আবার পড়ছি আমি। ফর্মে তিনি কোনো যোগ্যতার উল্লেখ করেছেন তা এক্ষেত্রে ধর্তব্যযোগ্য নয়, যার ফলে কয়েক হাজার প্রার্থী যারা ফর্মে বিএড যোগ্যতায় উল্লেখ করেছিলেন তারাও 2022 সালের প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় বৈধ বলে বিবেচিত হতে চলেছেন। দু সালের প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হয় তখন বিএড ডিগ্রি প্রাথমিকে শিক্ষকতার জন্য বৈধ কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছিল। তারই মধ্যে বহু চাকরি প্রার্থী ফর্মে নিজেদের সর্বোচ্চ যোগ্যতা বিএড বলে উল্লেখ করেন। 2023 সালে সেই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানায় প্রাথমিকে শিক্ষকের ক্ষেত্রে শুধুমাত্র ডিএলএড যোগ্যতা বৈধ। এরপরই জটিলতা শুরু। ফর্মে যারা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএড উল্লেখ করেছিলেন কিন্তু ডিএলএড যোগ্যতাধারী তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে মারিয়া হয়ে ওঠে প্রাথমিক শিক্ষা সংসদ। পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বঞ্চিতরা। কলকাতা হাইকোর্ট জানায় ফর্মে কি লেখা রয়েছে সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে ডিএলএড যোগ্যতা অর্জন করতে পেরেছেন কিনা। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই চাকরি প্রার্থীদের বঞ্চিত করতে পয়সা খরচ করে সুপ্রিম কোর্টে যায় প্রাথমিক শিক্ষা সংসদ। শুক্রবার সেই আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে 2022 সালে নিয়োগ প্রক্রিয়ার ফর্ম পূরণের সময় সেখানে প্রার্থীরা নিজেদের কোনো যোগ্যতার উল্লেখ করেছেন তা ধর্তব্যযোগ্য নয়। নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে সেই প্রার্থী ডিএলএড যোগ্যতা অর্জন করে থাকলে সে যোগ্য বলে বিবেচিত হবে। চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, এই রাজ্য সরকার যে শিক্ষিত যুবক যুবতীদের শত্রু তা ফের একবার প্রমাণিত হলো। যাদের যোগ্যতা রয়েছে তাদের প্রক্রিয়াগতকরণ দেখিয়ে বঞ্চিত করার চেষ্টা করছিল রাজ্য সরকার। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট তাদের সেই চেষ্টা বানচাল করে দিয়েছে। যোগ্যতা থাকলে নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ আদালত। হ্যাঁ বন্ধুরা, যোগ্যতা থাকলেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন সর্বোচ্চ আদালত। তো আজকে ভিডিওটি এইটুকুনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।